ঘটনা দেখা গেছে, পাইছে কেউ এত বড় জানাজা, এত বড় ফেরেশতা তো আপনারা দেখেন নাই। ফেরেশতারা যে কি বিশাল বিশাল সাদা ড্রেস নিয়ে যে ওখানে ছিল, আপনারা তো ওইটা দেখেন নাই। যারা দেখার ওরা দেখছে। তো এত বড় মর্যাদা এইটা কোরআন বলছে, যখন মুসলিম হতে হতে আমার ইবাদতকারী বান্দা বান্দিরা আমার মুমিন বান্দা বান্দিদের দেয়ালে পিঠ থেকে যাবে, আমি কিভাবে যে তুলে আনবো তোরা দুনিয়ার মানুষ বুঝতেও পারবি না। ঠিক না বেঠিক? ভাবছে উসমান একটা ল্যামটা গেল গা, আপদটা গেল, আপদটা গেল। এটা খালি বাংলাদেশ প্রেমিক, এটা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায়, বাংলাদেশকে উন্নত মমশির দেখতে চায়। এটা আমার পছন্দ হয় না। যাদের পছন্দ হয় না তারা তো এটাকে বিষাক্ত মনে করছে। ঠিক না? ভাবছে যে করে দিলাম, আপদ গেল। ঠিক না? আল্লাহ কয় আপদ গেল না ভাই, নুরু সবে মাত্র শুরু, আপদ সবে মাত্র শুরু। এমন এমন জনসমুদ্র তৈরি করে দিলেন, আল্লাহু আকবার। সারা পৃথিবীতে রেকর্ড ব্রেক, পৃথিবীর কারো জানাজাতে এত বড় জনসমুদ্র হয় নাই। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, আমি আমার পরিকল্পনা হলো যাকে যেখানে দাবিয়ে রাখবি আমি তার স্নেহ মায়া দিয়ে তুলে আনবো, আমার দয়া রহমত দিয়ে আমি ভাসিয়ে তুলবো তারে। আল্লাহু আকবার। এরপরে দেখবেন স্নেহ মায়া দিয়ে জাতির মাথার উপরে তোলার পরে 2 নম্বরটা হবে। 2 নম্বর কি? ওয়ানাজআলাহুম আইম্মা, আমি এদেরকে বিশ্ব নেতা বানাই দেব। কি নেতা? বিশ্ব নেতা। আমাদের নাহিদরা, সার্জিসরা, আমাদের আরো যেগুলি এক সময় সমন্বয়ক ছিল, সারা পৃথিবীর নেতা হয়ে গেছিল এগুলি। ঠিক না? এখন যারা আছে, ওসমান হাদি এখন বিশ্ব নেতা, আগে ছিল ছোটখাটো নেতা, এখন কি সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সব মিডিয়ায় হাদির গুণগান, হাদির গুণগান। আমাকে প্রতিবেশীটা কয় সর্বনাশ, হ্যাঁ কি দেখলাম কি হইল, কি ভাবলাম কি হইল। কয় থাক, বাংলাদেশ নিয়ে আমরা মাথা ঘামাইতাম না। মাথা ঘামাইয়া মাথা হারাবার অবস্থা হয়েছে। এই জন্য আল্লাহ শিখাইছে, কি শিখাইছে? যে যারা আল্লাহরে মানে না তাদের ব্যাপারে তোমাদের নীতি হবে আশিদ্দাউ আলাল কুফার। যে কাফের বেঈমান জাহান্নামের পথে চলে যাচ্ছে, তারে তো তোমার বাঁচাইতে হবে। নরম হইলে বাঁচাইতে পারবা না, একটু কঠিন হবা, রুক্ষ হবা, পাথরের মতো এক একটা কথা কইবা, সিদ্ধা হইবা। আলহামদুলিল্লাহ, পোলাপান সে কঠিন স্লোগান দিছে কিনা? দিছে কিনা? দিছে। এটার ফল হয়েছে, ফল হয়েছে। এখন মোটামুটি নরমের হাবভাব শুরু হয়ে গেছে, নরমের হাবভাব শুরু হয়ে গেছে। তাহলে আমাদের এই যাদেরকে দাবিয়ে দিয়েছে, নাম শুনলেই ওই 15 বছরে গুলি করে দিয়েছে, গুম করে দিয়েছে, কারারুদ্ধ করে দিয়েছে, হাত পা কেটে জীবনের তরে ভঙ্গ করে দিয়েছে। ঠিক না? কতভাবে দাবিয়েছে, আমাকেও তো দাবিয়েছে, আমার বক্তা ভাইগুলিরে দাবিয়েছে। আজকে বক্তারা সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। ঠিক না? আজকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আয়াত দেখেন, আল্লাহ বলছেন ওয়ানাজআলাহুম আইম্মা, দাবিয়ে রেখেছ, নিজামীরে ফাঁসি দিয়েছ, মুজাহিদের ফাঁসি দিয়েছ, সাইদিকে হত্যা করেছ, এক একজন নিরাপরাধ নেতাগুলিরে এনে এনে ফাঁসি দিয়ে ভেবেছ শেষ করে দিলা। হ্যাঁ, শেষ হবে না। আজকে মাস্টার শফিকুর রহমানকে দেখো, বাংলাদেশ না বিশ্ব নেতা। হ্যাঁ, বিশ্ব। ভাই হয়তো কেউ ভাবতে পারেন যে হুজুর
দলের কথা কন, আসলে দলের কথা কই না। মানুষের একটা স্টেজ হয়, একটা পর্যায়ে যায়, তখন সে দলের থাকে না, তখন সে গোটা জাতির হয়ে যায়, তখন সে গোটা বিশ্বের হয়ে যায়। ওদেরকে টানতে হয়, ওদেরকে সমর্থন দিতে হয়। যে মাস্টার শফিক সাহেব আমার সাথে একসাথে জেলে ছিল, কি অসহায়, আমি যে অসহায় উনিও সেই অসহায়। আমি যে জেলের ভাত খাওয়ার পর্যায়ে গেছি, উনিও সেই জেলের ভাত, ঠিক না? একটা কম্বল ওনার ওখানে দেবে, যেহেতু আমি ছিলাম, আমি আগে থেকে ওই বিল্ডিংয়ে ছিলাম, সূর্যমুখী হল, কেরানীগঞ্জ। এখনকার যে তাজুল ইসলাম সাহেব, কোন তাজুল ইসলাম? ট্রাইব্যুনালের দুঃসাহসী প্রসিকিউটর, উনি ফোন দিয়েছিলেন আমার ছোট ভাইকে যে কাজী সাহেবকে বলো আমির সাহেবকে একটা কম্বল কিভাবে পৌঁছানো যায়। আমরা বললাম, আমি তো তখন কুতুব, জেলখানা অনেকদিন থেকে আসি, তো তখন আলেমরা হুজুররা থাকলে তো জেলার বলেন পুলিশ বলেন সবাই ডরে ভয় হোক আর যেমনি হোক একটা মানে, বুঝেন না? মানে সেই আমির সাহেব, শফিক সাহেব, ওনার ছেলে, আমি যে রুমে বন্দি, আমার সামনের রুমে ওনার ছেলেকে রাখা হয়েছিল, দেখছি। আজকে দেখেন সেই শফিক সাহেব আজকে কোথায়? আজকে সমস্ত ইউরোপীয় ইউনিয়ন 27-28 দেশের রাষ্ট্র দূতেরা আসে তার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার। ওয়ানাজালাহুম আইম্মা। আমি আমার পরিকল্পনা হইল যেগুলির দাবাই রাখছ আমি নেতা বানাই দেব। আমার দিনের কোনো কিছু হারিয়ে যায় তাহলে 100 বছর পরে আল্লাহ তাআলা আমার দিনের ওই হারানো জিনিস নিয়ে আসার জন্য মুজাদ্দিদ নবায়নকারী অফিসারদেরকে পাঠাবেন। আল্লাহু আকবার। দেখলেন তো হাদিসটা সত্য হয়েছে কিনা? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে অরাইতান নাস বললেন, আমরা বাংলাদেশের চোখে দেখলাম, আরো দেখবো ইনশাআল্লাহ, আরো দেখব। যখন মুসলিমদের উত্থান শুরু হবে, সূরা কাসাসের 5 নম্বর আয়াতটা দেখাই। আল্লাহ বললেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু। ওয়ানুরিদু, আমি একটা পরিকল্পনা করি আসমানে, আমার আরশের উপরে বসে বসে, আমার আরশের উপর থেকে আমি একটা পরিকল্পনা করি। কি করি? আন নামুন্না, আমি আমার নেয়ামত দেব, আমি আমার দয়া মায়া স্নেহ দেব। কাদেরকে দেব? আলাল্লাযিনা ইসতুদঈফু, যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে অন্যায় করে, যাদেরকে দেশের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে, পার্লামেন্ট থেকে বঞ্চিত রাখা হয়েছে, যাদেরকে সচিবালয়ের সচিব হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে, সেনাবাহিনীর বড় অফিসার হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে, মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ার কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত রাখা হয়েছে, ঠিক না? যখন দেখে যে তার বাবা আলেম, সে মাদ্রাসার ছাত্র, তাহলে তারে আর কোথাও চাকরি দেওয়া যাবে না। আল্লাহ বলেন, আমি তো দেখলাম, তামসা তো দেখলাম, যারা যারা জুলুম করেছে আমি দেখলাম। এই অন্যায় দাবানো দেখে আমি কি করলাম? আমি পরিকল্পনা করলাম, আমি এই দুর্বল করিলে আমি আমার স্নেহ মায়া দিয়া আমি এদেরকে তুলে আনবো সমাজের সবার ঊর্ধ্বে। ওসমান হাদি সাধারণ পরিবারের ছেলে, ঠিক না? সাধারণ পরিবারের ছেলে, মাদ্রাসায় পড়া, বাবা মাদ্রাসার ওস্তাদ, এইটুকু, সামাজিক তো কোনো ভ্যালু নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন স্নেহ মায়া ঢেলে দিলেন, বাংলাদেশের কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই পর্যন্ত এইটা পায় নাই। তাহলে অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু, আমার পরিকল্পনা হলো তোদের পরিকল্পনার বিপরীত। তোদের পরিকল্পনা হলো ওইটা আলেম দাবাই দাও, এটা মাদ্রাসার ছাত্র দাবাই দাও, ওটা শিবির করে দাবাই দাও, ওটা কোরআনের রাজনীতি করে দাবিয়ে দাও, ওইটা তো মৌলবাদী, ওইটারে দাবিয়ে দাও। এটা তোমাদের পরিকল্পনা। আর আমি আল্লাহর পরিকল্পনা হলো যেখানে যেখানে দাবাবি আমি তুলে দেব, আমি তুলে দেব।
দেখছেন আয়াতটা? দেখা গেছে?